হিট দাও একটা। কি করতে হবে এটা? এবার একটা ম্যাথ দেখানো হচ্ছিল না, বেইজে যদি হচ্ছে ভেরিয়েবল হয় পাওয়ারও কি ভেরিয়েবল, তাহলে কি করতে হবে? আচ্ছা, বাসায় যেহেতু পরীক্ষার কারণে দেখা হয় না, খাতায় দেখো। করা হয়েছিল এক্স টু দ্য পাওয়ার কজ ইনভার্স 3x, এটা করা হয়েছিল। একটা করা হয়েছিল আর দুইটা করা হয়েছিল। কি করতে হবে? যে মাথার উপর উঠে গেছে তাকে নামাইতে হবে, তাই না? তো নামানোর জন্য কি করতে হবে? লন নিতে হবে। তারপরে লন ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি এই পার্টটা কমন থাকবে, যে এটাকে মনে মনে আমরা এক্স ধরবো, তো 1/x, তারপরে আবার ওয়াই কি করলে কি dy/d। আর এই পাশে রাইট সাইডের কি অবস্থা? হ্যাঁ, ভেরি গুড। u/b এর ফর্মুলা ln x/3x। ফর্মুলা কি? ভি স্কয়ার ভি। আমরা বের করবো হচ্ছে dy/dx, তার মানে ওয়াইটাকে এ পাশে মাল্টিপ্লাই করে চলে আসবে। 3x ইন্টু হচ্ছে 1/x মাইনাস হচ্ছে কি ln x ইন্টু কি 3, আর নিচে হচ্ছে কি 9x²। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ y? x টু দ্য পাওয়ার 1/3x। x কাটাকাটি যাবে, 3 কমন যাবে, তাই না? 3 কমন গেলে কি হবে? 1 মাইনাস হচ্ছে ln x, নিচে হচ্ছে 9x²। সো ফাইনালি d/dx, y মানে কি x টু দ্য পাওয়ার 1/3x ইজ ইকুয়াল টু হচ্ছে x টু দ্য পাওয়ার 1/3x। এখানে 3 কাটাকাটি যাবে, তাই না? কাটাকাটি যাওয়ার পরে তাহলে কি লিখতে পারি? এটাকে উপরে লিখতে পারি x টু দ্য পাওয়ার 1/3x, তারপরে হচ্ছে 1 মাইনাস কি ln x ডিভাইডেড বাই কি 3x²। এইভাবে রাখা যাবে। কেউ যদি চায় যে আমি এইভাবে লিখবো না, বা প্রমাণে একটু চেঞ্জ করে দিতে পারে, x টু দ্য পাওয়ার 1/3x মাইনাস 2, 1 মাইনাস ln x/3, এভাবে কি লেখা যাবে? জাস্ট এই এক্স এর দুইটা এক্স কে একসাথে করে ফেলছি, ডিভাইড আছে তার উপর থেকে নিচেরটা মাইনাস। কারণ অনেক সময় এমসিকিউ তে বা সিকিউ তে এরকম অপশন থাকে। তোমাদের এই ম্যাথ গুলো এমসিকিউ তে আসে, দেখছিলা শিটে? এমসিকিউ শিটে 3টা ম্যাথ আসছিল বোর্ডের জন্য। হ্যাঁ, ওটা তোমাদের মনে হয় দেওয়া হয়নি না? আচ্ছা, ঠিক আছে, তাহলে বুধবারে দিয়ে দিবো।
এসি কি চলতেছে? তোমাদের গরম লাগে? এসি তো শুধু শব্দ করতেছে, কাজ করতেছে না। আর রিমোট কোথায়? কেউ দেখছো রিমোট? এসি রিমোটটা কোথায়? মোবাইল মনে করে নাকি? তবে হবে না কেন? শেষ লেখা হয়ে গেছে সবার? তোমাদেরকে এই যে এরকম দেওয়া হয়েছিল, এক্স এক্স টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার করতে দিয়েছিলাম? আচ্ছা, তো এখন যদি এরকম থাকে এক্স টু দ্য পাওয়ার এক্স তারপরে এক্স এক্স, কি করবো? সেই তো সেম তো। এই যে পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়, মাল্টিপ্লাই, তো এক্স এক্স মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার। তোমাদের এই যে 91 নাম্বার যেটা আছে আর 93 নাম্বার, দুইটা কিন্তু সেম। 93 এর মধ্যে যে পার্টটা আছে বা 92 তেও কিন্তু আছে এক্স এর পাওয়ার এক্স এর পাওয়ার এক্স। 92 কে 3 কি করা হয়েছিল? হুম, করা হয়নি। আমার কাছে আছে, এখন নেই আর কি। তোমার লাগবে? পাও নাই? আচ্ছা, তাহলে যাওয়ার সময় অফিসে দেখিও, যদি অফিসে না থাকে আমাকে একটা মেসেজ দিও, পরে ক্লাসে তাহলে নিয়ে আসবো। আর কোনো সিট বাকি আছে? বাকিদের সাথে দেখে নিও। সবার লেখা শেষ? যদি এমন হয় যে তোমার একাধিক ফাংশন আছে, যেমন কিন্তু তার মধ্যে একটা হচ্ছে যে তোমার ডিফারেন্সিয়েশন ডাইরেক্ট করা যায়, একটা করা যায় না। যেমন এটা একটু কারেকশন করো না, এখানে 4x হবে, 4x টা আসে নাই। যাদের শীট আছে তারা কারেকশন করা যাও, যারা শীট নাই তারা খাতায় লিখে রাখো যে কারেকশন করতে হবে। তো হচ্ছে 95 না? রাইট, প্রথমে আমরা প্লাস মাইনাস থাকলে যে কাজটা করি আলাদা করে দিই। এটাকে ডিফারেন্সিয়েশন করা যায় না? এটা হচ্ছে tan ইনভার্স 2 ইনটু কি x ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস x কি স্কয়ার। আর এটা যা আছে তাই থাকুক। কি হবে এখানে?
সবাই বলো tan ইনভার্স 2x বাই 2 tan ইনভার্স x, x মানে এখানে কি কত হবে এখানে 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার করলে কি হবে 4x, যেহেতু এটা কি না এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। 2 1 প্লাস হচ্ছে 4x, 2টা থাকলো আর 4x করলে কি ঠিক আছে। হুম, বলেছেন কোশ্চেন ভুল আছে। এখন যে বাকি যেটা আছে এটা আইদার এখানে নিচে আলাদা করে করতে পারো, ইম্প্যাক্ট সাত মোটামুটি বড় থাকে, পাঁচশো পাঁচশো করে ফেলতে পারো। সাপোজ যে পার্টটা, এই পার্টটাতে কি অবস্থা, বেজও হচ্ছে ভেরিয়েবল, পাওয়ারও কি ভেরিয়েবল। তো এই পার্টটা আমরা আলাদা করে করবো, নিচেও করতে পারি, একটু করার পরে নিচেও করে আবার বসাইতে পারলে বসাইতে পারি, অথবা কারো যদি সাইডেও কেউ করে তাও হবে। দেখা যায় পিছন থেকে। ঠান্ডা কি হচ্ছে? শেষ।
এখানে এই যে পরের যে লাইনটা লিখেছি দেখো, তাহলে ডি বাই ডি এক্স টু দ্য পাওয়ার হচ্ছে কি সাইন ইনভার্স হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। ওয়াই মানে কি এক্স টু দ্য পাওয়ার হচ্ছে সাইন ইনভার্স এক্স, তারপরে হচ্ছে যে ডি বাই ডি এক্স কি, আর ওরা ভ্যালুগুলো বসাই দিই। এখানে হচ্ছে যে সাইন ইনভার্স এক্স বাই এক্স প্লাস হচ্ছে কি লন এক্স ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কয়ার। তো এটা যদি পাশে করে তারপরে আমরা এখন এখানে ভ্যালু বসাবো, পরের লাইনে একসাথে বসাতে পারি, যেহেতু এখানে এক লাইন আরেক লাইন ক্যালকুলেশন করতে হবে, এখানে রেখে দিলাম। রাখার পরে এর পরের লাইনে গিয়ে আমরা এখন ফাইনালি রেজাল্টটা লিখবো। কত আসবে, একটা টু কাটাকাটি যাবে, উপরে টু থাকলে নিচে হচ্ছে কি রুট ওভার এক্স ইন্টু ওয়ান প্লাস কি ফোর এক্স প্লাস হচ্ছে এই যে যেটা এক্স টু দ্য পাওয়ার সাইন ইনভার্স এক্স ইন্টু এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, 4 মার্কের জন্য আসছে। তাহলে এই পাশ থেকে যে বলছিল কি বলছিল, জাইমা চৌধুরী বলে এখন 92, তাহলে 93 পারবা? 92 93 দিয়ে কি হবে, প্রথম দুইটা পার্ট কি এই যে ই টু দ্য পাওয়ার 2 ln x টু দ্য পাওয়ার এক্স স্কয়ার, এদেরকে চেন মানে ডাইরেক্ট সরাসরি কি করা যাবে, ডিফারেন্সিয়েশন করা যাবে, বাকি পার্টটাকে ধরে করতে হবে। নাইনটি টু এর যে প্রথম যে পার্টটা আছে ই টু দ্য পাওয়ার 2 ln x, বলো দেখি শুধু এই পার্টটাকে কিভাবে ডিফারেন্সিয়েশন করবা? হুম, বুঝিনি। 2 ln x আর সহজে করা যাবে না, শিখেছি বলে গেছে। হ্যাঁ, মাঝখানে তো 2 আছে না, পাওয়ার হিসেবে নিয়ে যাবো, রাইট। এই যে নাজিবা রাইফা খান তাকে বলছে আমরা এই যে এভাবে লিখতে পারি না, তো ই টু দ্য পাওয়ার ln x মানে কি শুধু x, তার মানে শুধুমাত্র কি করতে হবে, এই পাঁচটা দুইটা পার্ট আছে আর কি, প্রথম পার্টটা 2x হবে, আর বাকিটা তো ধরে করতে হবে। হুম, হুম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রিটেনে করা যাবে, এগুলো তোমাদের শুধুমাত্র ডিফারেন্সিয়েশন না, ইন্টিগ্রেশন ইভেন ফাংশনও কিন্তু আছে। ই টু দ্য পাওয়ার লন এক্স টু দ্য পাওয়ার এ ইকুয়াল টু এ লন এক্স, এগুলো কিন্তু বারবার আসবে, ইভেন অ্যাডমিশন এমসিকিউ তে প্রচুর আসে। এই কারণে আসে যে এই কেউ যদি হচ্ছে যে মানে বেসিক ক্লিয়ার না থাকে, তাহলে কি করবে, সে কিন্তু এখানে করতে করতে টাইম নষ্ট করে ফেলবে, তাহলে রেসে পিছনে পড়ে যাবে। আর যাদের বেসিক গুলো ক্লিয়ার থাকবে, ওরা হচ্ছে কি শর্টকাটে মানে ক্যালকুলেশন করে ফিনিশিং লাইনটা দ্রুত ধরে ফেলতে পারবে, এখানে ডিফারেন্সটা তৈরি হয়। তো এটা তোমাদের প্রচুর আছে, আমি অ্যাডমিশনে প্রচুর কোশ্চেন দেখছি, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ত্রিকোণমিতির পার্ট ফাংশন প্রচুর এরকম ই টু দ্য পাওয়ার এক্স, যে মানে ই লন যে বেসিক গুলো যা যা তোমাদের শিখাইছি এগুলো আসছে প্রচুর। শেষ লেখা। আর কোনো সমস্যা আছে? যে সমস্ত ফাংশন গুলো হচ্ছে অনেক কমপ্লেক্স, যেমন ধরো, জি
67, হ্যাঁ ঠিক বলছো। 67টাও কারেকশন করো না, নিচে 4x হবে। এটা জাস্ট একটা এক্সাম্পলের ম্যাথ তোমাদের। দেখো বই একটা ম্যাথই আছে, পরীক্ষায় আসলে এটাই দেয়, বাট খেয়াল রাখবা তোমরা, এটা এরকম টাইপের অনেক ম্যাথ থাকতে পারে। যখনই তোমার অনেকগুলা ফাংশন থাকবে তখন আমরা ওয়াই ধরে লন নিব। কেন? স্বাভাবিক নিয়মে করলে স্বাভাবিক আর থাকবে না। কি অবস্থা হবে? প্রথমে যেটা হবে ইউ বাই ভি করতে হবে। তো ইউ এর মধ্যে আবার কি আছে? দুইটা আছে। ভি এর মধ্যে দুইটা আছে, তার মানে আবার ইউ ইন্টু ভি করতে হবে। তো তার মানে ইউ ইন্টু ভি করতে গেলে আবার চেন রুলও আছে। তো জগা খিচুড়ি হয়ে যাবে। তো দেখেন লন ধরে আমরা এই ম্যাথটাকে অনেক সহজেই ডিফারেন্সিয়েশন করে ফেলতে পারি। এভাবে লেখা যায় এখান থেকে, এটা প্লাস মাইনাস হয়ে গেল, লন ধরাতে কি হয়ে গেল, মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো প্লাস মাইনাস হয়ে গেছে। উপরে এটা মাল্টিপ্লাই আছে, এরা প্লাস, আর নিচের গুলা কি মাইনাস হয়ে গেছে। শুধু তা না, এই লন থাকাতে আমরা পাওয়ারটাও কি করতে পারবো, সামনে নিয়ে আসতে পারবো। এখানে কি করা যায় বলো? হাফ লন, কারণ রুট মানে পাওয়ার। তারপর একটা, আর এখানে কি শুধু কি x। এখন দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করা অনেক ইজি, ঠিক না? প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করলে হচ্ছে। আমাদের এখানে একটাই ম্যাথ আছে, বাট পরীক্ষা খেয়াল রাখবা যদি এরকম অনেকগুলো ফাংশন দিয়ে দেয়, তখন হচ্ছে কি আমরা ওয়াই ধরে লন ধরে এভাবে করে ফেলবো, সহজেই করতে পারবো। লন ই টু দি পাওয়ার এক্স মানে এক্স, ঠিক আছে? জানো তো নাকি?
কষ্ট করে দরজাটা চাপাই দিয়ে আসো না। হ্যাঁ, গুড, এখান থেকে পারলে তার ভালো। ঠিক আছে, তাহলে লেফট সাইডে কি হবে, 1/y, তারপরে কি হবে, dy/dx হবে। তারপরটা 2 ইন্টু ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি 1/x, যেহেতু এটা x না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো। সেম ভাবে হাফ ইন্টু 1/x-1, x এর পরিবর্তে অন্য কিছু আছে, এটাকে করতে হবে। -3 ইন্টু 1/কি x+4, x+4 কে ডিফারেন্সিয়েশন করতে হবে, আর x কে ডিফারেন্সিয়েশন করলে কি 1। এখানে থাকবে কত, x+1 কে ডিফারেন্সিয়েশন করলে কত বলো, শুধু 1 হবে, x করলে মানে 1, বাকিটা 0। সেম ভাবে হাফ ইন্টু, এখানেও কি হবে 1ই থাকবে, এরপরে 3/x+4 ইন্টু 1 মাইনাস হচ্ছে 1। তাহলে ফাইনালি d/dx ফাংশনটা কি ছিল, x+4 কি y ভ্যালু কি ছিল, x+1 হোল স্কয়ার রুট ওভার কি x-1 ডিভাইডেড বাই হচ্ছে x+4 হোল কিউব, নাকি ইনটু হচ্ছে e টু দ্য পাওয়ার x। তাহলে এটা পুরোটাকে ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে এটা পুরোটাই থাকবে টু বাই x+1, 1/2 ইন্টু x-1 মাইনাস 3/x+4 মাইনাস হচ্ছে 1। এটাই আছে, বইয়ে এভাবে আনসার লেখা। যদি এটা কোশ্চেন হয় তাহলে কি হবে? তাহলে আর পরীক্ষা অবশ্যই আনসার করার দরকার নেই, আছে। বাংলাদেশ হচ্ছে প্রাণকেন্দ্র, তাই না? বাংলাদেশ প্রাণকেন্দ্র না? ফেসবুক তো তোমরা দেখো না, তোমরা তো অনেক ভালো, ওখানে খুঁজলে দেখা যায় যে পৃথিবী হচ্ছে একটা রঙ্গমঞ্চ, বাংলাদেশ তার কি প্রাণকেন্দ্র। ওই যে মাঝখানে একজন হয়েছে না, কি জানি এক তারেক রহমান নাম দিচ্ছে আমতারেক, মানে আরেকটা তারেক রহমান, ওই যে নতুন পার্টি করার জন্য আর কি, এখন তাকে অনুমোদন দিচ্ছে না, পরে সে হচ্ছে হলো ইয়ে শুরু করছে, অনশন শুরু করছে, বুঝতে পারছেন? তার বোন এসে কি বলছে জানো, বলছে আপনারা সাংবাদিক বাইরে সরেন না, আপনারা তো একটার পর একটা আসতে আসেন, উনি তো খাইতে পারতেছেন না, উনি তো মারা যাবে, আপনারা একটু সরেন, উনি খেয়ে নেই, খাওয়ার পর অনশন করবে। কথা বুঝলেন? কি করবে উনি, আপনারা সরেন, সরে গেলে কি হবে, উনি একটা স্পেস পাবে, তারপর উনি খাবে, খাওয়ার পরে কি করবে, অনশন করবে। বুঝো না, এখন তো আমরা আসলে প্রতীকী অনশন করি, কিন্তু এখন তো হচ্ছে যে এই লোক তো মারা যাচ্ছে, মানে না খেয়ে আছে, এখন সাংবাদিকের জন্য খাইতে পারতেছে না, সবাই একেবারে সাংবাদিক বসে আছে তার সাথে। না, এটা আলাদা, এক্স এর পাওয়ার এটা 3 তলায় উঠে গেছে, ওটা অনেক উপরে উঠে গেছে, এটাকে নামানোর জন্য মানে শুধু একটা মই দিলে হবে না, 2টা মই লাগবে। হুম, হ্যাঁ, 101, এটা ইউনিট বি করা যাবে আবার যাবে না। আচ্ছা আসতেছে, আমি দেখাবো, সমস্যা নেই, এটা লেখা শেষ। 21 কে বলছে?
টিচারদের অনেক পছন্দের ম্যাথ, অনেক গল্প করতাম বা ঢাকা পড়তে এসে আসছে 10 বছর হতে পারছে। আচ্ছা, আসতেছে, এটা আসতেছে। আমরা প্রথমে এই যে দেখো 106, তার আগে 101 লিখি। দেখো 101, এখানে হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এক্স, তারপরে হচ্ছে কি লন এক্স। তো ডি বাই ডিএক্স করলে কি হবে, এক্স টু দ্য পাওয়ার এক্স ডি বাই ডিএক্স, তারপরে কি লন এক্স প্লাস হচ্ছে কি লন এক্স ইন্টু হচ্ছে ডি বাই ডিএক্স, এক্স টু দ্য পাওয়ার কি এক্স, এক্স টু দ্য পাওয়ার এক্স ইন্টু হচ্ছে 1/x। আর এখানে এক্স টু দ্য পাওয়ার এক্স কে রিপ্রেজেন্টেশন করলে কত, জানি না তো, কারণ বেজ ও ভেরিয়েবল পাওয়ার কি। তাহলে এইটা কি হচ্ছে হলো কি, এবার আমরা কি করবো, এটাকে আলাদা করে ধরে নিব। ধরে তারপরে হচ্ছে যে লন ধরে দেখেন মাথার উপর উঠে গেছে না, তাকে নামাইনি। যেমন আমার হচ্ছে যে কিছু বিষয় একটু অন্যরকম, যে অনেকে গাছে উঠার বিষয় আছে না, আমি গাছে অনেক উপরে উঠতে পারি। তবে শর্ত হচ্ছে গাছের ডালপালা থাকতে হবে, ডালপালা থাকলে যত বড় হোক আলহামদুলিল্লাহ আমি ভেবে উঠে যাই, ওই সাহসটা আছে। এই সুপারি গাছ, নারিকেল গাছ, এগুলোতে উঠতে আমার একটু ভয় লাগে। এগুলোতে উঠে যায়, ওই যে কি জানি পায়ের মধ্যে ইয়ে দিয়ে করে উঠতে হয়, উঠে যায়, কিন্তু নামতে গেলে আবার কষ্ট ওঠাতে ঝামেলা। আমার এক আঙ্কেল ছিল, মনে হচ্ছে মাসাল্লাহ সায়েন্স ইউজ করতো। যে মনে করো উঠছে সুপারি গাছের বাগানে, উঠছে সুপারি পারবে, একটা গাছে উঠলে চলছে, আর বাকিটা দরকার নাই। একটা গাছে উঠছে, যদি পাশে একটা থাকে তো ওটা ধরে ফেলছে, ব্যাস ওটা ধরে ওটাতে চলে গেছে, মানে নিচে নেমে আবার ওঠা লাগবে না। এখন মনে করো সাপোজ একটা ডিস্টেন্স বেশি, তো উনি কি করবে, ওখানে থাকা অবস্থা ওটাকে একটা একটা নাড়া দিবে। আর সুপারি গাছ তো চিকন না, একটু নাড়া দিলে ওরা ডরে। তো যখন নাড়া দিচ্ছে, যখনই এটার কাছে আসছে তখনই গিয়ে ধরে ফেলে। মানে মোটামুটি একটা গাছে উঠলে সব প্রায় একটা সাথে পেরিয়ে চলে আসছে। আর উনি যেটা করতো যে তালে সেজন্য ঢিল মেরে তাল তাল ফেলে দিত, এরকম পাকা তাল। এই জন্য ওনার নাম, ওনাকে টাইগার টাইগার বলতো। আগে নাম ছিল জলিল, পরে হয়ে গেছে টাইগার জলিল। মানে খুবই সাহস ছিল আর কি। আমার কোনো নাম নাই, আমি এক হচ্ছে যে আকাম এক লোক। মানে আমার হচ্ছে যে এলাকা খুবই সবাই খুবই খুবই ভালো হিসেবে চিনতো, কিন্তু মানে আমার দৃষ্টিকোণ থেকে আমি এত ভালো না, বুঝতে পারছো, কেন যে এত ভালো জানতো এটাই বুঝি না। কিছু কিছু লোক আছে আমি দেখি এরকম, কোনো অল্প কয়েকদিন পরিচিত হয়েছে, সেই যে কি ভক্ত হয়ে গেছে আমার, আমি বুঝি না যে লোকটা ভক্ত লোকে আমার কাছে মনে হয় যে আসে আমার থেকে অনেক ভালো। মানে তাকে দেখে, তাহলে একটা লোকের সাথে অল্প কয়েকদিন পরিচয় হয়েছে, সে কোথায় রংপুরে গেছে, গিয়ে কি জিনিস নিয়ে আসে দামি জিনিস, সে আলাদা করে আমার জন্য প্যাকেট নিয়ে এসে ভাই আপনার। আমি তো অভাব হয়েছে কি লোকটার সাথে দেখা হইলে মাত্র 4-5 দিন কথা হইলো, সে কোথেকে কি নিয়ে আসছে। আমরা না, তুমি বলছো কোনটা। তোমরা ভক্ত, আবার তোমাদের মধ্যে অস্থিরতা নাই, বুঝছো। এই যে রুবেল আছে না, ও মনে করো আমি ক্লাস নিয়ে চলে যাচ্ছি, একটু বসেন না আজকে, একটু বসলি কি হয়, 5টা মিনিট, তোমার ওই জিনিসটা খুবই ভালো লাগে। মানে 5টা মিনিট বসলে কি হয়, 5টা মিনিট বসলে। তোমাদের হচ্ছে যে অনেকের চোখে বোঝা যায় যে ইয়ে আছে, মানে ভক্তদের ইয়ে আছে, কিন্তু এটা তোমরা রিপ্রেশন দিতে পারো না, বুঝতে পারছো। এই যে বললাম রুবেল যেমন অস্থিরতা দেখায়, এখানে কত হবে বলো দেখি, তাহলে ফাইনালি কত আসতেছে, এক্স টু দ্য পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস কি লন। এখন এইভাবেই রাখতে পারো, এক্স টু দ্য পাওয়ার এক্স যদি কমন নিয়ে নিই কি হবে, তারপরে কি লন এক্স ইন্টু 1 প্লাস লন।
পুরোটাকে? হ্যাঁ, এটাও করা যাবে, এটাও দেখাবো। হ্যাঁ, দেখি তো ওটা। তো তোমার প্রথমেই বলেছি, প্রথমে বলেছি বলতেছি। ওই বল। শেষ লেখা। দেখছো? দেখো, দেখো এই যে আনিলা ভৌমিক যে কোশ্চেনটা করছে যে পুরোটা ধরা যায় কিনা। পুরোটা ধরবো কখন? যখন আমরা এখানে যে ফাংশনটা দেখতেছি এই ফাংশনের মধ্যে কোনো না কোনো পার্টে কি আছে, কেউ একজন মাথার উপরে বসে আছে, তাহলে তাহলে নামাইতে হবে। কি করতে হবে? নামাইতে হবে। তো একটা হতে পারে যে আমরা তাকে বুঝিয়ে শুনে নামাই ফেললাম, আর যদি সে না নামে তাকে কি করতে হবে? ডাইরেক্ট নামাই ফেলতে হবে। যেটা যেমন তেমন হচ্ছে আমরা এখানে দেখলাম যে এক্স এর পাওয়ার এক্স আছে, তাহলে প্রথমে আমরা ওয়াই ধরলাম, ধরার পরে তারপরে লন ওয়াই নিলাম, কি নিলাম? লন। এখন এই যে দেখো এখানে ভুলটা হচ্ছে, আরেকটা দেখো এখানে হবে লন এক্স টু দ্য পাওয়ার এক্স প্লাস হবে লন লন এক্স। লন ওয়ান টাইপ অফ লন মাল্টিপ্লাই থাকলে কি হবে? কারণ এই লনটা তো শুধু এটার জন্য না, দুইটার জন্য, পুরোটার জন্য। বুঝতেছি? তো এখানে লন ওয়াই ইকুয়াল টু কত হবে? এক্স লন এক্স প্লাস হচ্ছে কি লন লন। তোমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাচ্ছি যাতে করে বেসিক ক্লিয়ার থাকে, যে কোনো একভাবে তোমরা করে দিয়ে আসতে পারো। এই পাশে সবসময় কি হবে যে ওয়ান বাই ওয়াই ডিভাইড বাই ডিএক্স, এটার কি অবস্থা? এক্স ইন্টু এখানে এই পার্টটাতে ইউবি হবে, তাই না? এরপর হচ্ছে কি মানে লন এক্স, তার মানে আবার কি করতে হবে? আবার হচ্ছে কি লন এক্স কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। লেখো একটু, সবাই লেখো, বুঝে বুঝে লেখো, না বুঝলে বলিও।
শেষ। ঠিক আছে, আগেরটার এখন এখন না যেটা আসছে আনসার সেম আসছে। সেম না? আবার ওই যে কি জানি বলিও না, সেম সেম বাট ডিফারেন্ট, একই রকম না? মানে মাল্টিপ্লাই করে দিলে তো মানে সে আগেরটা আসার কথা। হুম, ঠিক না? শেষ। এইবার দেখো, দেখো স্পেশাল ওয়ান, কলেজে আর পরীক্ষা টিচারদের পছন্দের ম্যাথ কি হবে বলো দেখি? মানে এক্স কেন হবে? এটা তো বেস, এটা পুরোটা পাওয়ার। তাহলে এক্স টু দ্য পাওয়ার এক্স সামনে আসবে আর থাকবে কি লন এক্স। বুঝতেছি? এবার আগেরটার মতো হয়ে গেছে না? তার মানে এখন ইউ ইন্টু বি করে এক্স টু দ্য পাওয়ার এক্সটা আলাদা করে করতে পারো। আবার আগের মতো এখন কি, যেহেতু এখনো সে নামে নাই, এখন অনুগ্রহ করে আরেকটা মই ব্যবহার করতে হবে, লন। আরেকবার লন নিবো, দেখো এইভাবে করা যায়। লন লন ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি লন এক্স টু দ্য পাওয়ার এক্স ইন্টু হচ্ছে লন। বুঝতেছি? এটা কি হবে লন, এই পার্টটা মোটামুটি আগের মতো, একটু আগে যে ম্যাথটা করা হয়েছে ওটার মতোই। এইখানে চেঞ্জ আসবে এই পাশে, দেখো এই পাশটাতে চেঞ্জ আসবে।
শেষ লেখা। তাহলে এখন লেফট সাইডে কি হবে? এখানে আমাদের এই টাইপের যতগুলো ম্যাথ ছিল শুধু লন ওয়াই ছিল 1/y ডেরিভেটিভ, বাট এখানে কি চলে আসছে? লন লন ওয়াই। তো প্রথমে কি হবে বলো? তারপর ডিএক্স বাই কি কি লন ওয়াই। হুম, 1/কি হবে?